2600 টাকার মরিচ বেচা পুরা ওষুধ ওষুধ আর সার সব নিয়ে আসছি। তাও আর 200 টাকা আমার হাত থেকে লাগে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা রয়েছি আশুতকা মানিকপুর। তো এক কৃষকের মরিচ খেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তো এখন কথা বলবে আমাদের সভাপতি সাহেব হুমায়ুন আহমদ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আসলাম এক কৃষক ভাইয়ের কাছে। তার কাছে জানতে চাবো এই যে মরিচের দরটা কেমন, মরিচ করে সে এই বছর কেমন লাভবান হয়েছে। তার কাছে আমরা বিস্তারিত জানার জন্য তাকে প্রশ্ন করব। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। মরিচের দর কেমন? মরিচের তখন আগে মনে করেন 5 টাইমে আমার এই 5 টাইমে আছে মনে করেন 20 টাকা 20 টাকা 22 টাকা, আর এখন আছে আপনার 30 টাকা থেকে 30 টাকা 30 টাকার উপরে যায় না, পাইকারি দিল 30 টাকা। আর আমি অনেক ক্ষতিগ্রস্ত, মানে 20 শতাংশ জায়গা করছি, এর মধ্যে আমার 50,000 টাকা খরচ হয়েছে, মাত্র 20,000 টাকা উঠাইছি। আমার 30,000 টাকা লস। 30,000 টাকা লস। লস মানে বলতে চাইতেছেন যে এবার এই যে মরিচের ফলন ভালো হইলেও ফলনটা কেমন হয়েছে? ফলন মরিচের ভালো ফলন কেমন হয়েছে? ফলন ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। মরিচের দর নাই, মরিচের দাম কম। দাম কম। মানে দাম পাইতেছেন আপনারা? না না না, দাম পাচ্ছি না। এখন কত টাকা কেজি আছে? এখন আছে আপনার 30 টাকা আছে। আর বিগত যেগুলো আছে এখন তো মানে শেষ সিজন। আপনারা আশাবাদী মানে কত টাকা দামের আশাবাদী ছিল? আশাবাদী 50 টাকা থেকে 50 টাকা 60 টাকা হইলে মনে করেন কৃষকের লাভবান থাকলে হইলে। এখন তো লাভবান নেই, এখন যা খরচ করছেন মানে সবকিছু পোষায় কি মানে সমান সমান না কি? না না না, আরো 20,000 টাকা ঘাটতি আছে। 20 শতাংশ জায়গার মধ্যে আমি 20,000 টাকা ঘাটতি আছে। 20 শতকের মধ্যে আপনি 20,000 টাকা কাটতে, তো কাটতে। অনেকে তো অনেক বড় জমি করছে, তারা তো আরো বেশি ক্ষতিগ্রস্ত। ওরা তো সবাই একই অবস্থা, সবাই ক্ষতিগ্রস্ত। সবাই যারা কৃষক, যারা মনে করেন আপনার মরিচ খেতে যারা কৃষক, এরা সবাই মনে ক্ষতিগ্রস্ত। এরা মনে করেন যে মরিচ কইরা সামনে আর মনে হয় আলীগঞ্জ পর্যন্ত যাইতে পারে বা ঢাকা পর্যন্ত যাইতে পারে, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। মরিচের দরটা এতটা নিচে নামার কারণ কি? নিচে নামার কারণ হয়েছে পর্যাপ্ত পরিমাণে এলাকার থেকে পর্যাপ্ত পরিমাণে সিন্ডিকেট হয়ে জায়গা। এটা আপনার আরদের গেলে পরে আপনার ওই জায়গায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে। মরিচের দাম থাকলেও ওই জায়গায় দাম পাওয়া যায় না, মানে সিন্ডিকেট। মানে আরতরা বলতেছে যে আরতের সিন্ডিকেটের জন্য আপনার আর আরদরা সিন্ডিকেট করে, আরদরা সিন্ডিকেট করে না, মানে যারা ব্যবসায়ী এরা কি বড় করে বড় ব্যবসায়ীরা বড় বড় কিনতে চায় না, না কিনলে তো এমনি অটোমেটিক আপনার 20 টাকা করে বিক্রি করতে হবে। ঢাকা দেখলাম কোনো প্রায় 80 থেকে 100 টাকা করে 80 মরিচ, কিন্তু ঢাকার দাম থাকবে, গ্রাম অঞ্চলে আপনার গ্রাম অঞ্চলে দাম পাবেন না। আপনার কৃষক তো এর জন্যই আপনার লাভবান হইতে পারে নাই। এছাড়া এই আপনার কৃষকরা যদি আপনার 50 টাকা থেকে 60 টাকা বিক্রি করতে পারতো, তাহলে অনেক লাভবান থাকলে হলে কৃষকের মনে করেন হাসি মুখ দেখতে পারতো। আচ্ছা, আপনি তুলতে কত টাকা খরচ হয় একটা এই যে মরিচ? আমার 60 টাকা থেকে 8 টাকা দিতে হয়, মানে মহিলাদের তোলা 60 টাকা থেকে 8 টাকা করে। আর নিজের পরিশ্রম যা আছে এখানে সব কত তো- জমি করছেন মরিচ? 20 শতাংশ জায়গা। 20 শতাংশ। জি। 20 শতাংশ মানে মানে প্রতিবারে কত কেজি তুলতে পারেন? প্রতিবারে আপনার 4 থেকে 4 এখন দেখলাম বীজ দিয়েছেন, বীজ দিতে হয়। বীজ তো মনে করেন এটা তোর কথা না, মানে একদিন মনে করেন 4 মণ মরিচ বেচা আপনার এই 2600 টাকার মরিচ বেচা পুরা ওষুধ আর সার সব নিয়ে আসছি। তাও আর 200 টাকা আমার হাত থেকে লাগছে। মানে মরিচ বেচছো আপনার 200 টাকা হাত থেকে নিয়ে আরো আসে, সার নিয়ে আসে। সার বীজ নিয়ে আসছি। তাহলে তো বিপদই। হ্যাঁ। দেখতে তাহলে আমরা বুঝতে পারলাম যেটা যে কৃষকরা এভাবে যদি মার খায়, তাহলে তারা এই পেশা থেকে ফিরে আসবে। আপনি যদি চিন্তা করেন এই মরিচ যদি ওরা না করে, তাহলে ভারত থেকে বা অন্য দেশ থেকে আমাদের আমদানি করে আনতে হয়। তাহলে 400 থেকে 500 টাকা করে মরিচ আমরা কিনে খাইছি না? জি জি 500 টাকা কেজি হতো, আমরা 500 টাকা খাইছি, 600 টাকা কেজি খাইছি। কিন্তু কৃষকরা আসলে প্রকৃত বাংলাদেশের কৃষকরা মায়ের কারণ প্রধানত কারণ হচ্ছে সিন্ডিকেট। সব জায়গাতে সিন্ডিকেট। এই সিন্ডিকেট যদি না ভাঙতে পারে, তাহলে আমাদের কৃষকও কোনো লাভবান হবে না। আর কৃষক যদি লাভবান না হয়, তাহলে আমাদের এই দেশ শান্তিতে থাকবে না, অর্থনৈতিকভাবে আমরা পঙ্গু হয়ে যাব। তাই আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত আবেদন যে আমাদের যে সিন্ডিকেট গুলো আছে বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে এখন সিন্ডিকেট, ধানে কোন বা অন্য এই মরিচে কোন, সব জায়গাতে কৃষকদের জন্য এক সিন্ডিকেটের কাছে জিম্নি, সেটার জন্য তারা লাভবান হতে পারে নাই। তো খুব দুঃখজনক বিষয়। আমরা কৃষকের পাশে থাকি, কৃষক বাঁচবে দেশ, এটা আমাদের স্লোগান হওয়া উচিত। সিন্ডিকেট ভাঙা দেওয়ার জন্য আর যেমন আমার লাভবান থাকে, এটাই মানে সবার সামনে তো আমি নাও করতে পারি,
এটা আর করবো না। মনে করেন আপনার জন্য এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় কেন এই পেশায় আসবে? না, আমি আর আসবো না। কৃষি পেশা থেকে তো বিতাড়িত হয়ে যাবে। ভিতরে তো সবাই হবে, আমি না খালি সবাই হবে লাভবান, যেহেতু হবে না সবাই হবে। হ্যাঁ দর্শক, আপনারা এই মুহূর্তে একজন কৃষকের কথা শুনছেন যে উনি কিন্তু এই মরিচ ক্ষেত করে উনি কিন্তু অনেকটাই লসের মধ্যে আছে, যে কারণে উনি বলতেছে যে উনি কিন্তু আর মরিচ ক্ষেত করবে না, মরিচ করবে না, কারণ সিন্ডিকেটে বইরা গেছে আমাদের সারা বাংলাদেশে, যে কারণে উনি বলতেছে যে আর এই ফসল করবে না। কি কারণে করছে বলতেছে জানেননি, যে সে মানে সব জায়গাতেই মনে করেন সিন্ডিকেটের কারণে কিন্তু এই কথাটা বলতেছে, কারণ কোনো এই মরিচ ক্ষেত করে কিন্তু উনি কিন্তু লাভবান হতে পারে নাই, তাই বলতেছে অনেক দুঃখে।